সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে নিয়ে আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যে টিপসটা আজকে একটা ইমোর টিপস দিতে পারবো আপনাদের, যেটা আপনারা এর আগে হয়তো এই টিপসটা আপনারা হয়তো আমি আপনাদের আগেও দিয়েছি, তবে অন্যভাবে। তো আজকে আপনাদের যেটা দেখাবো সেটা একদম নতুন টিপস। সেটা হচ্ছে আপনারা ইমোতে কিন্তু আপনাদের ছবি বা আপনাদের ভিডিও একদম ফুল এইচডিতে যে যে কাউকে পাঠাতে পারবেন। তো এটা আগে হয়তো আমরা সবসময় পাঠাতাম হোয়াটসঅ্যাপ ব্যবহার করে, তো এখন কিন্তু আপনারা আপনাদের ইমো ব্যবহার করেই আপনাদের একদম ফুল এইচডি কোয়ালিটিতে ছবি কিন্তু আপনারা পাঠাতে পারবেন, এবং কি আপনার যে অরিজিনাল কোয়ালিটি থাকবে সেই অরিজিনাল কোয়ালিটিতে কিন্তু আপনারা যে কাউকে পাঠাতে পারবেন। তো হয়তো এটা আপনারা হয়তো বিশ্বাস করতে পারছেন না যে এটা কীভাবে সম্ভব। তো আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব, 2-3টা টিপস আপনার কাছে দেখিয়ে দেবো, যেটা টিপস আপনারা দেখলে আমি আপনাদেরকে বলি আপনারা অবাক হয়ে যাবেন যে এটা কেমনে সম্ভব। তো ভিউয়ার্স চলুন। তো তার আগে বলি, যারা আপনারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তো ভিউয়ার্স ভালো করে লক্ষ্য করুন, আপনাদের স্মার্টফোনে চলে যাবেন গুগল প্লে স্টোরে। তো আপনারা গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনারা এখান থেকে ইমো লিখবেন। তো ইমো, তো এখান থেকে লেখার পর আপনারা অবশ্যই এটা আপডেট করে নেবেন। তো আমি অবশ্যই আপনাদেরকে আপডেট করে রাখেছি আগের থেকে, তো আপনাদের দেখাবো এখন। তো আপনারা অবশ্যই আপডেট করে নেবেন, অবশ্যই ভিডিওর কিন্তু আপনার ইমোটা কিন্তু আপডেট করে নিতে হবে, না হলে কিন্তু এই সেটিংসটা করতে পারবেন না আপনারা। তো ভিউয়ার্স আমি আপনাদের চলে যাচ্ছে আমাদের আমার ইমো অ্যাকাউন্টে। তো ধরেন আমার এইটা আপনাদের এখন দেখাবো কীভাবে আপনারা এই সেটিংসগুলো করে নেবেন, যে কীভাবে আপনারা একদম অরিজিনাল ফটো আপনার ফ্রেন্ড বা আপনার প্রিয়জন কাউকে পাঠাতে পারবেন, এবং আপনার লং ভিডিওগুলো আপনার 2-300 MB ভিডিও কীভাবে আপনারা আর কাউকে পাঠাতে পারবেন। তো এটা কিন্তু এখন সম্ভব, সবই সম্ভব। এরা ইমোতে নতুন সেটিংস হিসাবে নিয়েছে, ওর ইমো কোম্পানি দিয়েছে। তো ভিউয়ার্স আমার কাছে কিন্তু এই সেটিংসগুলো মনে করেন এই যে এইচডি কোয়ালিটিতে ফটো পাঠানো, এটা কিন্তু আমার কাছে হোয়াটসঅ্যাপের থেকে আরও কিছু একটা ভালো একটা মনে হয়েছে, বেটার একটা সিস্টেম। কারণ হোয়াটসঅ্যাপে কিন্তু একটু হলেও ফটো লুজ হয়, আর আপনার এই ইমোতে ফটো আপনার এমবি সাইজ আর লুজ হবে না। যেটা পাঠাবেন সেই কোয়ালিটি ওরা আরেকজন যাকে পাঠাবেন সে পাবে। তো ভিউয়ার্স চলুন প্রথমে সেটিংসটা দেখিয়ে দিই। তো মনে করেন আমি একটা হাই লেখছি, একটা সেটিংস আপনি দেখাবো। তো সাপোজ আমি এখানে হাই লিখলাম, তো এই হাইটা লিখে পাঠালাম। তো এখন কথা হচ্ছে এই হাইটা যে লিখে পাঠাইছেন আপনি আমি হয়তো হাই লিখেছি, কিন্তু আপনি হয়তো একটা জিনিস লিখেছেন সেটা ভুলবশত মনে করেন একটা অন্য একটা কিছু লেখা হয়ে গেছে এখানে। এখন তাড়াতাড়ি দ্রুত কাটতে হবে। তো এখন আগে কিন্তু এই সেটিংস ছিল না, এটা কিন্তু ছিল আগে ফার্স্ট টাইম আমি দেখেছি, যেটা শুধু মেসেঞ্জারে ছিল। এটা কিন্তু ইমোতেও এইটা সেটিংসটা করেছে ইমো কোম্পানি। তো মনে করেন এই হাইটা এখন কীভাবে আপনি কাটতে হবে, ওই যার কাছে পাঠাইছেন তার কাছ থেকেও কিন্তু ডিলিট হয়ে যাবে। তো ভিউয়ার্স এটা কিন্তু একদম সিম্পল ব্যাপার। তো দেখুন কি করতে হবে। তো আপনি হাইয়ের এই ফুরে ক্লিক করবেন, ক্লিক করার ওখানে ডিলিট লেখা, অবশ্যই এই ডিলিট অপশনে ক্লিক করবেন। তো ডিলিট অপশনে ক্লিক করার পর দেখবেন এখান থেকে আপনাদের 3টা অপশন আসছে, ডিলিট ফর এভরিওয়ান অ্যান্ড ডিলিট ফর মি। তো আপনি অবশ্যই চেষ্টা করবেন, যদি যাকে পাঠাইছেন তার কাছ থেকেও যদি ডিলিট করতে চান তাহলে অবশ্যই আপনারা এই ডিলিট ফর এভরিওয়ানে ক্লিক করবেন। তো আর যদি মনে করেন না তার কাছে সমস্যা নাই, আপনার কাছে ডিলিট করতে চান, তাহলে ডিলিট ফর মিতে ক্লিক করলেও পারবেন। তো ভিউয়ার্স এখানে কিন্তু আমি আপনাকে বলবো ডিলিট ফর এভরিওয়ানে ক্লিক করতে, কারণ আপনি ওখানে পাঠাইছেন সেটা আপনারা ডিলিট করবেন। তো ভিউয়ার্স এইটা গেল আপনার ফার্স্ট টিপস। অ্যান্ড দ্বিতীয় টিপস যেটা দেবো আপনাদের, সেটা একদম আপনারা মনে করেন যেটা না বিশ্বাসই করতে পারবেন না যে টিপসটা কীভাবে সম্ভব। তো ভিউয়ার্স এর জন্য আমি আপনাদের দেখা দিচ্ছি। তো এইটা আপনাদের একদম পসিবল, যেভাবে দেখাবো সেটা একদম মনোযোগ সহকারে দেখবেন এই সেটিংসটা, যে আপনারা কীভাবে এইচডি কোয়ালিটিতে ছবি কাউকে পাঠাতে পারবেন। আপনাদের মূল ছবির যে কত এমবি বা কত কেবি সব হিসাব করেই আপনাদের দেখিয়ে দেবো আজকে, যে অরিজিনাল ফটোটা কি আসলে ওখানে গেছে কিনা। তো যাকে পাঠাবেন তার কাছে পৌঁছাইছে কিনা অরিজিনাল ফটোটা আপনি দেখাবো এখন। তো ভিউয়ার্স প্রথমে একটা ছবি সিলেক্ট করতেছি। দেখুন সাপোজ ধরেন আমি একটা ছবি নিচ্ছি, এখান থেকে একটা ছবি নিলাম, নিয়ে পাঠালাম। তো এটা কিন্তু আমি আপনাকে এমনি ছবি পাঠিয়ে নিলাম। তো একটা পাঠাইলাম, তো আরেকটা পাঠাবো, একই ছবি আরেকটা পাঠাবো। তো এখানে সেম ছবি আবার নেব। তো কথা হচ্ছে এই ছবি সিলেক্ট করার পরে এখানে একটা অপশন পাবেন, দেখুন অপশনটা এখানে আপনাকে বলে দিচ্ছি। এখানে একটা দেখেন লেখা আছে
ডাটা সেভার, তো অবশ্যই এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখা যাচ্ছে হাই কোয়ালিটি, এই হাই কোয়ালিটিতে ক্লিক করবেন। ক্লিক করে এটাও আমি পাঠিয়ে দিলাম, তো ওকে করলাম। দেখুন এটাও চলে গেল, 21 পিক্সেলে চলে গেল আবার। তো আমি আরেকটা ছবি পাঠাবো, যেটা আমার কিন্তু এইটাই কিন্তু মূল সেটিংস, দেখুন কিভাবে সম্ভব। তো ভিউয়ার্স এখানে আবার সিলেক্ট করলাম ছবি সিলেক্ট করার পরে এখান থেকে আবার ছবি সিলেক্ট করলাম। এখান থেকে দেখুন সে আবার সে ওখানে ক্লিক করব, এই হাই কোয়ালিটি এখানে ক্লিক করব। ক্লিক করে দেখুন এখানে লেখা আছে অরিজিনাল ইমেজ, এই অরিজিনাল ইমেজ আমরা ক্লিক করলাম। দেখুন অরিজিনাল ইমেজ লেখা ক্লিক করার পরে কোন ছবি কত এমবি, কোন কত কেবি, কত এমবি মানে কোন ফাইল কত এমবি মানে লোড হয়েছে বা কোন ফাইল কত এমবি হয়েছে সব লেখা হচ্ছে। দেখুন এখানে 335.4K তো কেবি এখানে ছবিটা। তো আমি এখানে আবার পাঠিয়ে দিলাম, এটা অরিজিনাল হিসেবে পাঠাবো। দেখুন তো 3টা ছবি আমি এখানে পাঠিয়ে দিয়েছি। এখন এই 3টা ছবি আপনাদেরকে আমি ডাউনলোড করে দেখাবো যে আসলে ছবিগুলো কীভাবে সম্ভব। তো ভিউয়ার্স আমার আর একটা অ্যাকাউন্টে আমি এখন ঢুকে যাচ্ছি। দেখুন তো আমি আমার আর একটা অ্যাকাউন্টে এখন ওপেন করতেছি, যে ছবিগুলো পাঠিয়ে দিয়েছি সেই ছবিগুলো এখন ডাউনলোড করবো আপনাদের সামনেই দেখবেন। তো ভিউয়ার্স আমি ওপেন করতেছি। দেখুন আমি যে হাই লিখেছিলাম সেটা কিন্তু এখানটা ডিলিট হয়ে গেছে। তো এখন আমি ফার্স্ট ছবিটা আমি ডাউনলোড করতেছি। তো ডাউনলোড করলাম একটা, এইটাও দুইটাও ডাউনলোড করলাম। তো এই 3 নাম্বারটাও ডাউনলোড করলাম। তো ভিউয়ার্স 3টা ছবি ডাউনলোড হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখাবো এই 3টা ছবির আসলে কোনটা কত কেবি করে মানে লোড হয়েছে, এখানে কত মানে কোনটা অরিজিনাল আছে, কোনটা মানে এইচডি আছে এবং কোনটা নর্মাল ছবি আছে দেখাবো আপনাদেরকে কোনটা ফাইটে যাচ্ছে ছবিটা। তো দেখুন আমি আপনাদের আমার শুধু আপনার গ্যালারি চলে যাচ্ছি। তো ভিউয়ার্স চলুন আমি দেখিয়ে দিই আপনাদেরকে, আমার গ্যালারিতে আমি প্রবেশ করতেছি। দেখুন গ্যালারিতে ঢোকার পরে দেখুন আমি কিন্তু যে ছবিগুলো ডাউনলোড করছি সেগুলো কিন্তু আমার এখানে কিন্তু অটোমেটিকলি চলে আসছে। তো আমি আপনাদের প্রথম পিকচারটা দেখাচ্ছি। তো এটা একটু ভালো করে জুম করে দেখুন, এটা কিন্তু ফেটে যাচ্ছে লেখাগুলা, একদম মানে ফেটে ফাড়া আসতেছে। তো এটা এখন দেখাবো কত এমবি লোড হয়েছে, এটা ডাউনলোড হয়েছে 22.85 কেবি মানে 22 কেবি, টোটাল 23 কেবি। তো এটার সেকেন্ড পিকচারটা ডাউনলোড করছি, এটা দেখাবো। এটাও ফাটাফাটি আসতেছে দেখুন, মানে এটা একটু এইচডি কোয়ালিটি তো একটু কম ফাটতেছে আর কি, এরকম বোঝা যাচ্ছে আর কি। তো এটা আপনাদের এখন দেখাবো কত ডিটেলসে দেখাবো। এটা হলো 80, মানে একটু ভালো, একটু কোয়ালিটি ভালো। তো আমি আপনাদের যেটা অরিজিনাল কোয়ালিটি পাঠিয়েছিলাম সেটা আপনাদের এখন দেখাবো আপনাদেরকে। এখন আমি এই অরিজিনাল কোয়ালিটি দেখুন এখানে লোড করলাম, এটা কিন্তু ফাটতেছে না, দেখছেন এটা কিন্তু আর ফাটতেছে না, এটা অরিজিনাল কপি। তো এই অরিজিনাল যেটা পাঠিয়েছিলাম সেই অরিজিনাল কোয়ালিটিটা এখন এখানে দেখুন 343, এটা কিন্তু অরিজিনাল ফটো হয়েছে। তো এখান থেকে কোনো এমবি লুজ হয়নি। তো আপনারা যদি এইভাবে কাউকে ছবি পাঠান এই অরিজিনাল কোয়ালিটি হিসাবে, তাহলে আমি মনে করি আপনারা এই হোয়াটসঅ্যাপের থেকে আরও ভালো পারফরমেন্স পাবেন যদি এইভাবে ছবি বা ফাইল পাঠান। তো ভিউয়ার্স এইভাবে যদি আপনারা সব কিছু ইমোতে সব কিছু পাঠান, ছবি পাঠান, তাহলে কিন্তু আমি মনে করি আপনারা যা পাঠান তাহলে সেই কোয়ালিটিটা উনি পাবে। তো ভিউয়ার্স আমি 3 নাম্বার যেটা টিপস দেবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখন এখান থেকে একটা ভিডিও পাঠাবো। আপনারা ভাবছিলেন যে একটা ভিডিও পাঠানো যায় না, এখান থেকে আমি একটা ভিডিও পাঠাবো। দেখুন অরিজিনাল কোয়ালিটি লিখে দেখুন অরিজিনাল এখন আপনাকে দেখাবো, দেখানোর জন্য আমি বলতেছি এটা কিন্তু। তো এখান থেকে দেখুন আমি একটা ভিডিও পাঠাচ্ছি, ধরেন 7.4 MB। তো আমি সাপোজ আপনি দেখানোর জন্য দেখুন পাঠিয়ে দিলাম, দেখুন সেন্ড করলাম। তো এখানে সেন্ড করলাম, দেখুন একটু অপেক্ষা করুন, চলে যাচ্ছে। এইটা কিন্তু 7 MB না, আপনি যদি এখানে 700 MB পাঠান তাও কিন্তু চলে যাবে তার কাছে। এখন কিন্তু আর সেই সমস্যার সমাধান হয়ে গেছে। আগে যে সমস্যা ছিল যেটা আপনি ভিডিও পাঠাইলে যদি বড় এমবি ভিডিও পাঠাইতেন, বড় ফাইল পাঠাইতেন তাহলে যাইতো না। বাট এখন কিন্তু আপনার সময়ের ব্যাপার, জাস্ট আপনি মানে পাঠাবেন চলে যাবে, কোনো লেট হবে না। তো ভিউয়ার্স তো এই ছিল আজকের টিপস। তো এই 3 টিপসের মধ্যে আপনার কাছে কোন টিপসটা ভালো লেগেছে অবশ্যই আমাকে এই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, আপনার কাছে অনুরোধ, যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই এইরকম ইন্টারেস্ট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো ভিউয়ার্স ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।